আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে মাত্র কয়েক ঘন্টা আগে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেল। সো তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও বা তোমাদের অনেক সবাই ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদেরকে রিকোয়েস্ট করতেছে, ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের কাটমার্ক কত হবে, সম্ভাব্য একটা কাটমার্ক তোমাদেরকে জানাই দেব। সো প্রথমে আমি বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এই বছর অর্থাৎ 25-26 শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা রয়েছে 840টি। ঠিক আছে, এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে 840টি। ওকে, অ্যান্ড তার আগে বলে নিচ্ছি যে আমাদের এই ভিডিওটি তোমরা যেখান থেকে দেখো না কেন, আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পরবর্তী সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য। এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু তুমি বলে দিবা যে তুমি কত মার্ক পাবা, এন্ড তোমাকে আমাদের টিম থেকে রিপ্লাই করে জানাই দিবে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কত। ওকে, সো আমরা টোটালি আবারও বলে নিচ্ছি যে আমাদের এই ভিডিওটি কিন্তু টোটালি তোমার, আমরা একটা হচ্ছে তোমাকে সম্ভাবনা বা কত পেলে তুমি চান্স পাবা তার একটা প্রেডিকশন তোমাকে জানাই দিচ্ছি। সো এর একটু হেল্পে কিন্তু হতেই পারে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা যে কোশ্চেনের পরীক্ষাটা দিয়েছি, সেই পরীক্ষার কোশ্চেন ছিল টোটালি আমাদের কাছে 96টা এবং প্রতিটা কোশ্চেনের মান ছিল হচ্ছে 0.75 করে। তাহলে 96টা কোশ্চেনে 0.75 করে হলে আমাদের মূল পরীক্ষা হয়েছে, এমসিকিউ পরীক্ষা হয়েছে 72 মার্কের। ওকে, এন্ড আমরা সবাই জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর উপর রয়েছে 28 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্ক। এই 100 মার্কেরই কিন্তু আমাদের পরীক্ষা সম্পূর্ণ হলো। ওকে, সো এই 100 মার্কের মধ্যে কত মার্ক পাইলে তুমি চান্স পাবা এবং 72 মার্কের মধ্যে কত পাইলে তুমি সেফ, আপাতত আমি সেটাই তোমাকে বলবো। ওকে, সো 72টার মধ্যে আমরা যদি 72টা কোশ্চেন দেখি, প্রতিটা কোশ্চেনই ছিল একদম স্ট্যান্ডার্ড লেভেলের। সো যারা বলতেছে অনেক ইজি হয়েছে, তারা তাদের লাস্ট পর্যন্ত তারা মেরিটে তাদের জায়গা খুঁজে পাওয়া যাবে কিনা এটাও পসিবল, এবং যারা বলতেছে খুব বেশি কঠিন হয়ে গেছে, এটাও একটা হচ্ছে মানে আনপ্রেডিক্টেবল কথা বা হচ্ছে অবাস্তব একটা কথা। ঠিক আছে, সো কোশ্চেন একদমই যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়েছে। এবং মজার কথা, আরো বিষয় কথা, সেটা হচ্ছে এতদিন ধরে অর্থাৎ গত 3-4 মাস ধরে আমাদের যে ডেইলি এক্সাম ব্যাচটা ছিল, এখান থেকে যে কোশ্চেনগুলো হয়েছে, যে 4-5 হাজার কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছিলাম, সেখান থেকে প্রায় 20টার 20+ কোশ্চেন উদ্ভব কমন আছে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুঝতে পেরেছো? সো এই জন্য আমি বলি সবসময় তোমরা টেক্সট বুক পড়বা এবং বেশি বেশি করে পরীক্ষা দিবা। এইটা চান্স পাওয়ার গোপন একটা টেকনিক। সো এটাই যারা অবলম্বন করতে পারে তারাই সাকসেসফুল হয়। ওকে, সো এই 72 মার্কের মধ্যে যদি আশা করা যায় যারা 72 মার্কের মধ্যে মোটামুটি ভাবে 40+ রাখতে পারবা, 40+, এন্ড যদি 42+ হয় তাহলে খুবই ভালো হয়। এন্ড এক কথায় 40-এর উপর যারা থাকবা তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপাতত আশা রাখবা। তবে তুমি যদি 40+ পাও এবং তোমার জিপিএ যদি 28-এর মধ্যে অনেক বেশি কম থাকে, 28-এর মধ্যে ধরো 28-এর মধ্যে তোমার জিপিএ 20-এর নিচে, তাহলে কিন্তু তোমাকে এখানে 40-এর মোটামুটি 45-এর উপরে থাকতে হবে। ওকে, আর তোমার জিপিএ যদি 28-এর মধ্যে দেখা যায় 25-26, দেন তোমার জিপিএ যদি তোমার যদি মানে 72-এর মধ্যে যদি 42-43 মার্ক থাকে, তাহলে নিঃসন্দেহে চান্স হয়ে যাবে। সো আমরা এটা বলতে পারি যে তোমাদের যাদের মোটামুটি ভাবে 72-এর মধ্যে 40+ আছে, তোমরা তারা লাস্ট পর্যন্ত অপেক্ষা করবে। তোমাদের মনের আরো কিউরিওসিটি যে ভাইয়া মেরিট পজিশন দেওয়ার পর কত দূর পর্যন্ত যেতে পারে, এইটা এখনো আপাতত বলা যাচ্ছে না। তবুও তোমাদের মনের কনফিউশন গুলো দূর করার জন্য আবারও বলতেছি, আমি আমার টোটালি 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে সমস্ত কথা শেয়ার করতেছি। সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আমি এর আগের সেশনের কথা বলি, এর আগে কিন্তু শিফট ভিত্তিক পরীক্ষা হয়েছিল, বাট এই বছর কিন্তু না। তাহলে এর আগের বছরে টোটালি 2700 বা 2700 সামথিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট পর্যন্ত চান্স পেয়েছে। বাট এই বছর যদি বলি, মোটামুটি তোমরা যারা মেরিট পজিশনে 1 থেকে 3000 এর মধ্যে থাকবা, সো তাদের একটা চান্স পাওয়ার সম্ভাবনা আছে। বাট এই সংখ্যাটা কিন্তু ক্রস করতে পারে, এন্ড এটা আরো অনেক দূর চাইতে পারে, কারণ আমাদের গুচ্ছ বাকি আছে, কৃষি গুচ্ছ বাকি আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বাকি আছে। সো সব মিলে অনেক দূর পর্যন্ত যাইতে পারে। তুমি কত মার্ক পাবা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাই দিবা। এবং মোটামুটি যারা 72-এর মধ্যে 40+ আছে, তোমরা একটা আশা রাখতে পারো। এন্ড কোশ্চেন কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড রয়েছে, এন্ড বিশ্ববিদ্যালয় কোশ্চেন ঠিক এমনই হওয়া উচিত। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মানে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য। কোশ্চেন একদমই ইজিও না, একদম কঠিনও না, একদম স্ট্যান্ডার্ড লেভেল যেমন কোশ্চেন হওয়া উচিত, একদম বোর্ড বইয়ের পাতা থেকে দেওয়া কোশ্চেন। এবং আমাদের যদি আরো কথা বলি, আমরা আমাদের ওয়েবসাইট থেকে মনে হয় একদম মিলানো যাবে কোশ্চেনগুলো। ঠিক আছে, এন্ড তোমরা কিন্তু মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটে ফ্রি এক্সাম নেওয়া হয়। সো যারা টাকা দিয়ে পারচেজ করতেছো না, তোমরা চাইলে ফ্রি এক্সাম দিতে পারবা। এক্সামটার জিএসটি আপডেট ডেইলি বিডি লিখলেই তোমাদের সামনে চলে আসবে। এন্ড মজার কথা, 20 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের একদম মানে কাঁপানো এক্সাম ব্যাচ, সেটা হচ্ছে গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ, যেটা কিনা 20 জানুয়ারি থেকে শুরু হবে। বিজ্ঞানের এনরোল ফি মাত্র 350 টাকা এবং মানবিকের এনরোল ফি মাত্র 250 টাকা। সো দেরি না করে আমাদের
এক্সাম ব্যাচে প্রি এনরোল করে ফেলো। এবং রাবি এবং চবির জন্য কিন্তু মাত্র 100 টাকায় পূর্ণাঙ্গ মডেল টেস্ট তোমরা পাচ্ছ এই লাস্ট মোমেন্টে। সো সেটাও নিতে পারো, নিতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, নয়তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 013036258 নাম্বারে সরাসরি মেসেজ দাও। তাহলে আমরা জানতেই পারলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোটামুটি যাদের 40-এর উপরে আছে আমরা পেয়েছি। সো আমরা একটা আশা রাখবো ইনশাআল্লাহ। সো এরপরে তুমি কত মার্ক পাইছো আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাই দিবা।